নটি শর্তের প্রেক্ষিতে ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। 7 বছরের বকেয়া ডিএ মেটাবে রাজ্য, মিলবে 50% এরিয়ার। কবে থেকে পাবেন, কাদের জন্য, কত টাকা করে পাবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং এবং গুড নিউজ। সেটা হচ্ছে গতকালকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 7 বছরের যে বকেয়া ডিএ এরিয়ার সেটা কিন্তু মেটানো হবে, যেখানে গ্রামীণ এড কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার বা আরও অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত সরকারি কর্মচারী বা আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু 50% এরিয়ার মেটাতে চলেছে রাজ্য সরকার। তো কী কী তথ্য উঠে আসছে, কোন 9টি শর্তের ভিত্তিতে রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি এক এক করে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। একদম অথেন্টিক তথ্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হবে আপনাদের সামনে। তো চলুন আলোচনা করা যাক। সকলে ভিডিওটি লাইক করুন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো দেখুন কি বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনার ভোগীদের জন্য এক বিশাল সুখবর, যেখানে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের বর্তমান সরকার। 2008 থেকে 2015 সাল পর্যন্ত টানা 7 বছরের বকেয়া এরিয়ার টাকা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে এই টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি অত্যন্ত স্বস্তির খবর। তো 7 বছরের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্তে কী বলা হচ্ছে না, রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে 2008 থেকে 2015 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতার বকেয়া ছিল তা এবার মিটিয়ে দেওয়া হবে। মূলত 2015 সালে ব্যবস্থায় আধুনিকীকরণ এবং কম্পিউটারাইজেশনের সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা পৌঁছায়নি। সেই দীর্ঘদিনের বকেয়া সমস্যা এবার মিটতে চলেছে রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য। তো কারা পাবেন এই টাকা না, রাজ্যের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী, বর্তমান কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কারা না, রাজ্যের সাধারণ পেনশনভোগীরা। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারী আগে এই এরিয়ারের টাকা পাননি তারা। তৃতীয়ত বলা হচ্ছে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা, অর্থাৎ এখানে নন টিচিং স্টাফরা। 4 নম্বর বলা হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা। এবং 5 নম্বর বলা হচ্ছে বিভিন্ন বোর্ড এবং কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তো এই সমস্ত কর্মচারীরা বকেয়া যে ডিএ সেটা কিন্তু পেতে চলেছেন। তো ঠিক কত শতাংশ হারে দেওয়া হবে এই টাকা না, সম্প্রতি নবান্নে রাজ্যের শীর্ষ আধিকারিক এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বকেয়া ডিএ যে 50% হারে সেটা কিন্তু চলতি মাসে মিটিয়ে দেওয়া হবে। আনুমানিক হিসেবের উপর ভিত্তি করে এই 50% টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। বাকি টাকাগুলি অডিট এবং নথিপত্র যাচাইকরণের পর ধাপে ধাপে মেটানো হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় তিনি জানিয়েছেন যে বিভিন্ন দপ্তরের কর্মীরা দীর্ঘদিন এই পাওনা থেকে বঞ্চিত ছিলেন। এই বৈঠকের পর অবশেষে সেই সমস্যার জট কাটল। এছাড়া হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত অন্যান্য সমস্যা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং ইতিবাচক যে সাড়া সেটা কিন্তু মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার আসি যে এই যে 9টি শর্ত, সেই 9টি দাবি বা কী কী রাখা হয়েছে। দেখুন, প্রথমত বলা হয়েছে যে যোগ্য সকল কর্মচারী এবং পেনশনভোগীরা যে ডিএ ডিআর বকেয়া সংক্রান্ত তথ্য সেগুলো সংগ্রহ, যাচাই এবং পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে। বলে রাখি, এই যে দাবিগুলো এগুলো কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে গত কয়েকদিন আগে রাজ্য সরকারকে রাজ্যের অর্থ দপ্তরে কিন্তু এই আবেদনটি জমা দেওয়া হয়েছিল, যেখানে 9টি শর্তের ভিত্তিতে বকেয়া ডিএ এরিয়ার মেটানোর যে প্রস্তাব সেটা কিন্তু সেখানে রাখা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত 2 দিন বা পরের আগের দিন এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার তরফ থেকে নেওয়া হয়েছে।
দ্বিতীয়ত কী শর্ত ছিল না, বিভাগীয় নথি অসম্পূর্ণ বা অনুপস্থিত হলে টিসিএস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রয়োজনীয় পুরনো বেতন ও পেনশনের তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বকেয়া পাওনা থেকে বঞ্চিত না হন। 3 নম্বর কী শর্ত ছিল না, তথ্য সংগ্রহ, দাবির যাচাই এবং দ্রুত বকেয়া পরিশোধের জন্য একটি উচ্চস্তরের পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে। 4 নম্বর বলা হচ্ছে সমস্ত প্রশাসনিক দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং জমা দেওয়ার নির্দেশও কিন্তু দিতে হবে। 5 বলা হচ্ছে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের যে শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশনভোগীদের ডিএ ডিআর বকেয়া প্রদানের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ এবং সময়সূচি ঘোষণা করতে হবে। 6 নম্বর বলা হচ্ছে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে যত দ্রুত সম্ভব বকেয়া প্রদানের প্রথম পর্যায় শুরু করতে হবে। 7 নম্বর বলা হচ্ছে সেচ এবং জল দপ্তর এবং পূর্ত দপ্তরে ওয়ার্ক চার্জ কর্মচারীদেরও বকেয়া প্রদানের আওতায় আনতে হবে। 8 নম্বর বলা হচ্ছে কলকাতা পৌরসভার অধীন পেনশনভোগীদের বকেয়া দ্রুত পরিশোধের ব্যবস্থা কিন্তু করতে হবে। এবং 9 নম্বর বলা হচ্ছে যে 13/3/2026 তারিখের যে সরকারি বিজ্ঞপ্তি নম্বর 998 FP2 এর আওতাভুক্ত কর্মচারী ও পেনশনভোগীদের এবং অন্যান্য যোগ্য শ্রেণীর সকল বকেয়া দ্রুত মেটানোর জন্য উপযুক্ত নির্দেশ জারি করতে হবে। তো এই যে 9টি শর্ত, এই 9টি শর্ত রাখা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জানিয়ে দেয় যে 50% যে বকেয়া ডিএ পাওনা 7 বছরের জন্য সেটা কিন্তু যে মিটবে সেটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে এবং খুব দ্রুত এটার কাজ চলবে। এবং এটা বলা হচ্ছে যে কারণগুলো যেটা এতদিন দীর্ঘদিন ধরে যেটা দেওয়া হয়নি, সেটা টেকনিক্যাল কারণ বা আরও অন্যান্য যে সমস্ত কারণ সেগুলো দেখিয়েছে এবং একটা আশ্বাস দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে, যাতে করে এই যে বকেয়া ডিএ পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। সেই আশ্বাসের ভিত্তিতে রাজ্য সরকার বিজ্ঞপ্তিও জারি করবে এবং খুব দ্রুত এই বকেয়া ডিএ পাওনা মিটিয়ে দেওয়া হবে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ অনেক গ্র্যান্ট ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তো তারই মধ্যে এই যে ভালো একটা খবর পাওয়া যাচ্ছে, তার জন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কারণ খুব দ্রুত এই 9টি শর্ত যেগুলো রাখা হয়েছিল এবং তাছাড়া যে যে ভিত্তিতে রাজ্য সরকার কাদের জন্য এই 7 বছরে বকেয়া ডিএ মেটাবে তার তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছে। তো আশা করছি আপনাদের জন্য এটা একটা ভালো নিউজ আসতে চলেছে। এখন দেখা যাক কবে থেকে আপনারা পাবেন, সেই নোটিশও কিন্তু জারি করবে রাজ্য সরকার তরফ থেকে খুব দ্রুত। তো অবশ্যই ভিডিওটি এই তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করেছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ওখানেও যে কোনো আপডেট তথ্য আপনারা সঠিক সময়ে সঠিকভাবে পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।